এই পৃথিবীর মধ্যে আমি কষ্টের কান্না কান্দি না যে নামাজের জন্য পৃথিবীর পর্যন্ত নিজের বিবির হক আদায় করতে পারলাম না। ও যুবক, আজকে বাংলাদেশি দেখি একজনের বউ আর একজন হাত ধরে টানাটানি। ওই কুমিল্লার জমিনেও আছে, সারা বাংলাদেশে আছে, বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। তোমার বিবি কালো হোক, তোমার বিবি সুন্দর হোক, তুমি তোমার বিবির এই ভালোবাসা অন্য কারোর নয়। নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। মারহাবা। রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। তুমি নবীর উম্মত বলে দাবি করো, বিড়ি না টানলে ঘুম হয় না। নবীর উম্মত বলে দাবি করো, গাঁজায় টান না দিলে মজা লাগে না। নবীর উম্মত বলে দাবি করো, তুমি ইয়াবা সেবন করো। নবীর উম্মত বলে দাবি করো, দাড়ির মধ্যে কুল লাগাও। নবীর উম্মত বলে দাবি করো, ওরে মুসলমান সুন্নতি লিবাসের মধ্যে নাই। নবীর উম্মত বলে দাবি করো, ও মুসলমান তুমি ফিরাউনের উম্মত হয়ে গেছো, কারণ তোমার ভিতরে নবীর আখলাক নাই, নবীর চরিত্র নাই। তুমি নবীর উম্মত বলে কেমনে দাবি করো? এই নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নেশা থেকে ফিরে আসতে হবে, নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম। আজকে সেই নবীর গুণাগুণ যদি ভুলে যায়, আজকে যদি সেই নবীর গুণাগুণ ভুলে আবু জেহেলের চরিত্র যদি আমার মধ্যে আসে, আবু লাহাবের চরিত্র যদি আমার মধ্যে আসে, কেমনে নবীর উম্মত বলে দাঁড়াইবো কাল হাসরের ময়দানে? রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি গো, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতেরা যেমন ঘর সংসার করে আমি এমনি করেছি, কারণ আমার উম্মতের জন্য আমি নবী হলাম দিক নির্দেশনা। আবার নবী আমি বিদায় হয়ে গেছে, আমার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো। আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতিরা রে আমি নবী বিদায় হলাম একটাই কারণ, আমার উম্মতের জন্য। আল্লাহর রাব্বুল আলামিনের হাবিব কম মায়াতি খায়রুল লাকুম, নবী কা উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, মাফ করে দাও। এই নবীজির ভালোবাসার, এই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম না মদিনা। ভাই ভাষা বোঝা যায় না? কষ্ট হচ্ছে? এক দেশের গালি এক দেশের বলি, আস্তে আস্তে। মদিনা যাইতে পারলাম না মদিনা, ভিতরে ঢুকাই দেন ভাইদের, ভিতরে ঢুকাই দেন। মদিনা যাইতে পারলাম না মদিনা লামনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা। আরে মদিনায় যিনি গেছে জীবনটা তার জন্য হয়ে গেছে। রাসূলুল্লাহ রওজা যে কত মজা, নবীজি মক্কা মদিনা যে কত সুন্দর। একবার কোন ব্যক্তি গেলে ছেলের মেয়ের মায়া ভুলে যাওয়া যায়, সব কিছু পরিবাহ করা যায়। সেই মদিনার মাটি লাগলে গায়ে গুনাহ ঝরে যায়। রাসূলুল্লাহর রওজা মুবারকে মক্কা মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মারহাবা বলো। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্না লাগা শোনো গো। যে কথাগুলো বলতেছিলাম, রাসূলুল্লাহ বলেন আমার উম্মতিরা রে, আমি নবী কথা দিলাম যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এর নবীর আমার নবীর সাহাবীরা কেমন ছিল, নবীর সাহাবীর বিবিগণ কেমন ছিল। আজকে আপনারা মাহফিলে আসছেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, আবার অনেক আসতে পারে নাই, তাদের জন্য ওয়াজ নিয়ে যাওয়ার দরকার আছে কিনা জোরে বলেন, আছে কি? রাসূলের একজন প্রিয় সাহাবী, সব চাইতে গরীব সাহাবী, যেটা আপনাদের এই লাঙ্গলকোটের মধ্যে নাই, এমন মানুষ এই কুমিল্লার জমিনে নয়, এমন মানুষ এই জমিনের মধ্যে এত গরিব মনে হয় আমার নাই। রাসূলের সাহাবী মুসলমান শোনো, আমার নবীর প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে বাড়িতে গেলেন, বাড়িতে চলে গেলেন, বিবি ডাক দে বলে স্বামীরে আপনি কোথায় গেছিলেন? কয় রাসূলুল্লাহর কদমের মধ্যে ছিলাম। এরে আমার নবী কি ওয়াজ করছে আমারে বলো গো। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ আনসারী। কেমন বিবি আর কেমন স্বামী। স্বামীরে জিগায়, স্বামীরে আপনি এত বেল নবীজির কদমে ছিলেন, নবীজি কি ওয়াজ করছে একটু বলেন। আপনাদেরও যদি আপনাদের বিবিগণ জিগায়, সিদ্দিকী সাহেব মাগুরা থেকে আসিয়া কি ওয়াজ করলো, লতিফ সাহেব ওই মাগুরা অমক জাত থেকে আসে, চট্টগ্রাম থেকে এসে কি ওয়াজ করলো, ইমাম সাহেব কি ওয়াজ করলো, কিন্তু আমাদের বিবিগুলো এগুলো জিগাবে না। জিগাইবো বিরিয়ানি খিদে দিছে, গরু না ছাগল, কথা নেই। ওরে ওই বাজারে কি মাহফিলে গেছিলা, দুটো বাদাম কু পাও নাই, ঠিক কি না? পুলাটার জন্য কিছু আনো নাই, আমার জন্য কিছু আনো নাই। ও মা শোনো, নবীর সাহাবীদের বিবিগণ কেমন ছিল শোনো। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয় স্বামী আপনি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গিয়েছিলেন, আমার নবী কি ওয়াজ করছে বলো। ডাক দে কয় বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? বিবি ডাক দে বলে স্বামী জীবনে কোনদিন দামি একটা কাপড় চাই নাই, জীবনে ভালো খাবার চাই না রে স্বামী, জীবনে কোনদিন আপনার কাছে কিচ্ছু দাবি করি নাই, ছোট্ট একটা দাবি করবো, আশাটা পুরা করবেন আপনি আমার স্বামী, আপনিও একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি, কারণ আমিও নবীর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। কিয়ামতের ময়দানে যেদিন হাবিবের হাত ধরে আপনি জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আমি আপনার অর্ধাঙ্গিনী রে, আমাকে আপনি ফেলে যাবেন না, আমাকেও সঙ্গে নিয়ে যাবেন, আমিও যেন নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। দেখছেন কত আদর্শবান বিবি। এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া বিয়ে করা যাবে না। 5 গুণে সর্বনিম্ন 3টা গুণ লাগবে। 3টা গুণের গুণান্বিত নারী সর্বনিম্ন দরকার।
এই তিনটা গুণ যদি থাকে তাহলে বিয়ে করলে এই স্ত্রী আপনার প্রতি অনুগত হবে, মদিনাওয়ালার প্রেমে থাকবে, আল্লাহর গোলাম হবে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি ইমাম, মুসল্লি হলো নবীর সাহাবীরা। প্রতিনিয়ত নবী নামাজ শেষ করে সালাম ফিরা দোয়া করে, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে। নবীজি দেখে আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় না, প্রতিদিন আসে কিন্তু চলে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। রাসূল ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী কি হয়েছে দেখি আসতে, কিন্তু আর দেখি না, সালাম ফিরাত তারে আর দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়েছে, না হয় দুনিয়ার কোন প্রেমে পড়েছে, এই কারণে নবী গো সালাম ফিরা দৌড়ায় বাড়িতে চলে যায়। নবী বলে, খবরদার খবরদার, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নবী নিজেই যাব আনসারীর বাড়ি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ নিজে চলে গেছে, সালাম দেয় যে আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। তিনবার সালাম দিলেন নবীজি, সালামের জবাব পাইলেন না। কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে আগে সালাম, তারপরে কালাম। আগে সালাম দিবেন, যদি জবাব না পান ওই বাড়িতে ঢুকার এখতিয়ার নাই। আমার দেশে একটা বাড়ির মধ্যে এটা রেওয়াজ নাই। দেখা যায় ভিতরে যায় কয় ভাবি সাহেব, ভাই সাহেব কই? আরে মুসলমান শোনো, ওই দরজা থেকে সালাম লাগা দাও। আগে যখন এসেছি কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিনে অনেক পর্দা দেখেছি। ছোট্টবেলা যখন এসেছি আজ থেকে 10-20 বছর আগে, তখন দেখেছি এলাকার একটা পরিবেশ, এখন পরিবর্তন হয়ে গেছে। পশ্চিম হাওয়া এসে আপনাদের ভিতরে ঢুকছে, এখন বেপর্দা নারী গুলো বাইর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি নোয়াখালী, কুমিল্লা, এই আপনার এদিকের মানুষ খুব দিন ভক্ত, পর্দাশীলতা নারী। কারণ আমরা আমাদের এলাকার মানুষ বেশি নোয়াখালী জানি যে নোয়াখালীর জমিনে, কুমিল্লা নোয়াখালী ওদিকে মানুষ বেশি খোদাভীরু এবং পর্দাশীলতা। এখন দেখি এগুলো সব পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা আব্বা? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ফিরে চলে গেছে গো। পিছন থেকে আনসারী সালামের জবাব দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাকতে বলে, আনসারী রে, তুমি কি 3বার সালাম দিয়েছিলা? তুমি 3বারই উত্তর দিলা, তার মানে বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, আমার সালামের জবাব দাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন জবাব দিই নাই? ইয়ার আমি বলতে পারবো না, যদি দয়া করে একটু চাইতেন আমার বাড়িতে, তাহলে বলতাম। নবী কয় চলো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছে চলো। বাড়িতে গেছি, আনসারী দরজা খুলে দিছে। ও যুবক, রাসূলুল্লাহ তাকে গর্ত, ভিতরে বিশাল একটা গর্ত করা। নবীজি বললেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত করা কেন? নবীজি বলা পর, ও যুবক, আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী, ও আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় আমি আনসারী পাগলের মতো ছুটে জামাতে চলে যাই। নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় হলো মাত্র একখানা। নবী গো, আমি যখন নামাজে যাই আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে গর্তের মধ্যে। আমি নামাজ শেষ করে আবার যখন বাড়িতে আসি, কাপড়খানা খুলে আমার বিবিরে দিই, আমার বিবি পড়িয়া নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কারণ আমার বিবি যখন নামাজে ছিল তখন আপনি আসছেন, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী ডাক দিয়ে কাঁদতে, কি শোনাইলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন আমি বাড়ি এসে বললাম 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো কোন ব্যক্তি যদি আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই কথা শোনা পরে আমার বিবি আমার দাবি করেছিল, হাত ধরে, স্বামী রে, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, একটা কাপড় আমাদের দুজন মিলে স্বামী স্ত্রী ব্যবহার করি। আমি এত গরিব মানুষ, নবী গো, দ্বিতীয় কাপড় কেনার আমার সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী কানসারী, আয় আয় আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। এরে আনসারী গরিব মানুষ, এক টুকরা কাপড়। আপনাদের এলাকার মধ্যে এমন কোন গরিব নাই যে ভ্যান চালায়, যে রিক্সা চালায়, যে মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়? খবর নিয়ে দেখবেন তারও 2-4টে কাপড় আছে। এরপরও যদি নামাজ ছেড়ে দেয়, রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? নবীর সাহাবীরা যদি স্বামী স্ত্রী মিলে এক কাপড়ে নামাজ আদায় করতে পারে, আপনি আমি এত কাপড় থাকা পরে যদি নামাজ ছুটে যায়, আল্লাহর কসম, রব্বে কারিম আমারে আপনারে ছাড়বে না, জাহান্নাম হবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ মুসলমান, যে কথাগুলো বলি, তাহলে নবীকে যদি ভালোবাসেন, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এখন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। উদাহরণটা মাগুরা গ্রাম, মাগুরা জেলা নিবাসী, আর আপনাদের এই এলাকা নগরীপাড়া, নগরীপাড়া আলী নওয়াব সাহেবের বাড়ি। অমুক গ্রামের মেয়ে অমুক গ্রামের ছেলের সঙ্গে এত টাকা দেলমোর, এত টাকা ওসিল বাদে বিবাহ বন্ধনে হয়। সাক্ষী রেখে বলা হয়, তুমি কবুল আসো কিনা? কয় কবুল। যদি বলেন কি কয়? কবুল করছে। এখন ধরেন আপনাদের সভাপতি সাহেবই বিয়ে করছে, সারা দিন সভাপতি সাহেবের খেদমত করছে বিবি। খেদমত করার পর সন্ধ্যা লাগলে যদি ওনার বিবি কয়, তুমি ঘুমাও, আমি তোমার বাইরের ঘরে যে ঘুমাই, মেনে নেবে? জোরে বলেন, মেনে নিবে? কি হবে? খালি শুধুমাত্র কোন পাগলও তার বিবির অন্যের ঘরে শুতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি একটু ত্রুটি হয়, বিবিকে গালিগালাজ করি, রাগারাগি করি, তরকারিতে একটু লবণ দিলে রাগারাগি হয়, লবণ কম হইলে রাগারাগি হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, হয় কি হয় না? আপনাদের হয় না? বিবি যদি কথা না শোনে, এরপরে বিবির মাঝে মাঝে পিটানু দেয়। জোরে বলেন ঠিক কিনা? পিটানি দেন না? গালিগালাজ তো আছেই, রাগটাক তো করেনি। তা আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তা রব্বুল আলামিন ডাক দিলেন, প্রথম সমস্ত মাখলুকাতকে একত্রিত বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলেন না, আমি কি তোমাদের রব কিনা? সমস্ত রূহের জগৎ স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব। জোরে বলেন না মারহাবা। কে রব? এখন আল্লাহর হুকুম যদি না মানি, দুনিয়ার বউ শুধু কবুল করার কারণে যদি কথা না হনে, এরে পিটান,
এর সায়রা দেন, তালাক দিয়া দেন। আমার রব্বে কারীম যে হুকুম দিল, আমি তোর রব, আমি তোর খোদা, আমি তোমার আল্লাহ, সেই রব্বে কারীমের হুকুম যদি না মানেন, আপনার আল্লাহ কি আপনাকে তালাক দিবে না রাখবে? জোরে বলেন, রাখবে না তালাক দিবে? ফজরে ছেড়ে দিছি, আল্লাহ কি ভালোবাসবো? জোহরে ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? মাগরিবে ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? আসরে ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? ঈশান নামাজ ছেড়ে দিছি, আল্লাহ ভালোবাসবো? আল্লাহ তালাক দিয়ে দিবেন। তখন রব্বে কারীম যদি আপনার সঙ্গে জুদা হয়ে যায়, আপনার কপালটা কি? আপনার কপালটা হলো জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই দুনিয়ার বুকে যদি একটা কামলা নেন বা কাজের মানুষ নেন, এই মানুষটা যদি আপনার অনুগত্য না হয়, আপনার কর্মচারী যদি আপনার কাজ না করে, কথা না শোনে, বেতন দিবেন না, তাকে বাদ দিবেন, চাকরি থেকে তার রিটায়ার দিয়ে দিবেন, বাদ দিয়ে দিবেন। এমন কি যদি এমন আমার রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে আপনাকে বানাইলেন দুনিয়ার মধ্যে গোলাম, এই গোলামের দায়িত্ব কি? সেই গোলামি যদি না করতে পারি, খোদার কসম করে বলি, রব্বে কারীম আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাতে রব্বে কারীমের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, এই জন্য রব্বে কারীমের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, এই জন্য আমার রব্বে কারীমের হুকুম সেখানে আছে, সেখানে আমার নবীর হুকুম তালিম করতে হবে। কারণ যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে ফরজ সেখানেই সুন্নাত। কারণ আল্লাহর হুকুম মানবি, নবীর ভালোবাসার প্রেমিক হবি, আল্লাহর গোলাম হয়ে গেলি, নবীর প্রেমিক হয়ে গেলে এইবার আর বান্দার ভয় নাই। এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, আমি রব্বে কারীম প্রস্তুতি করে রাখলাম ৭-৮টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটা নয়, দুটি নয়, ৮টা জান্নাত রেখে দিয়েছে আমার আল্লাহ। কিন্তু মুনাফিকরা মানবে না, এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবেন আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। চোর বাটপার সব ধরাই দিছে আল্লাহ। রব্বে কারীম ধরায় দেয় বাটপার গুলো, মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে দাগাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে ওই সমস্ত মুনাফিকি। এই জন্য রব্বে কারীম বলে এদের জন্য আমি রেখে দিলাম একটা নয়, দুটি নয়। রব্বে কারীম ডাক দে বলো কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭-৭টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবেন? এতবেল ধরে এত কষ্ট করে ওয়াজ করলাম যে নামাজ পড়লে আল্লাহর প্রিয় হওয়া যায়, রাসূলের প্রিয় হওয়া যায়, মুমিনদের জন্য জান্নাত। আগে আপনাদের শুভ সংবাদটা জানাই আসলাম, ৮টা জান্নাত আছে। এরপরে জাহান্নামে ঢুকাইলাম আর হট করে জান্নাতে চলে। তাহলে এতবেল কষ্ট করে ১ ঘন্টা ওয়াজ করে আমার লাভ হলো কি? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এই নামাজের প্রতি এত গুরুত্ব ছিল আমার নবীজি, জামাতের প্রতি গুরুত্ব ছিল আমার নবীজি। কেমন ছিল? রাসূলুল্লাহ একবার অসুস্থ হয়ে গেলেন, নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আজকে আসরের জামাতের নামাজটা তোমার আব্বা জানকে পড়াতে বলবা। আমার নবীজি বললেন, খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন, যেহেতু আপনাদের মানুষের, এই কুমিল্লার মানুষের নামাজের ওয়াজ প্রয়োজন ছিল না, তবু বলা লাগে। কারণ আরো যদি 90% মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, তাহলে মাহফিলটা ধন্য হবে। কারণ আজকের মাহফিল মাদ্রাসার উদ্যোগে, এতিম ছাত্রদের উদ্যোগে, মুসলমান শোনো, এতিমখানার উদ্দেশ্যে। আল্লাহর ঘর হলো মসজিদ, নবীর ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই জালসা।
মাহফিলখানা এতিমখানা, নবী নিজেও এতিম ছিলেন। সেই এতিমদের নিয়ে আজকে এতিমখানার মাহফিলখানা। আমি আপনাদেরকে নিয়ে কথাগুলো এই জন্য বলতেছি বাবারা আমার। রাহমাতুল লিল আলামিন বলেন, আম্মা জান আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, ও আয়েশা শোনো, কারণ আমার নবীজি অসুস্থ হয়ে যায়। বারবার জিজ্ঞাসা, আয়েশা রে, জামাত হইছে নি, আজান হইছে নি, আজান হইছে নি? আম্মা জান বলে, না আজান হয় নাই। নামাজে দাঁড়ায় গেলেন, আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। আম্মা জান কাঁদে এই কারণে, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবীজি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না, কারণ ইমাম যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশার বুঝতে বাকি নাই, কারণ স্বামী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না, বেশিক্ষণ থাকবে না। এরপরে আমার আব্বা জান হবে ইমাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর চাইতে 6 মাসের বড়। মারহাবা বলেন না, কয় মাসের? 6 মাসের বড় ছিল সিদ্দিক আকবর আমার রাসূলুল্লাহর সাথে শরীয়তে 6 বছরের বড়। এই জন্য মুরব্বীদের মধ্যে প্রথম কালেমার গ্রহণ করেন আমার নবীর কালেমা প্রথম গ্রহণ করেন, ইসলাম কবুল করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর বালকদের মধ্যে সেরা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা বলেন না। বালকদের মধ্যে হযরত আলী, মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা। যখন রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সর্বপ্রথম মা খাদিজা এই পৃথিবীর মধ্যে মহিলাদের মধ্যে কালেমা গ্রহণ করেছিলেন। কারণ দুনিয়ার মধ্যে চিন্তা ছিল খাদিজা, মা খাদিজার একটাই চিন্তা ছিল, কারণ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে আমার বিচার হবে, যে দেশে গেলে আমার হিসাব হবে, যে দেশে গেলে আর কোনদিন সেই কবরের ভয় খাদিজার অন্তরে লেগেছিল। এই জন্য নবীজিকে ডাকতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা দাবি। নাম্বার 1, নবী গো, আপনি আমার স্বামী, দুনিয়ার সব সম্পদ আপনারে দিয়ে দিছি, দুনিয়াতে আমি সব সম্পদ সব কিছু দিয়ে দিলাম, বিনিময়ে 3টা জিনিস আমি খাদিজা চাই। নাম্বার 1, আমি যেদিন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই চাদর মুবারক যেটা দিয়ে আপনার হাত পা মুছায়া দিতাম, আপনি ওযু করতেন, ওযুর পানিগুলো মুছায়া দিতাম, এই চাদর মুবারকের ভিতরে, রুমাল মুবারকের ভিতরে আমার নবীর দেহর ঘাম মুবারক লেগে আছে, আমার নবীজির পানি মুবারক লেগে আছে রে। এই কাপড় টুকরা আমারে দিয়ে দিবা। মা খাদিজা বলা পর নবীজি বলেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের খাদিজা। এখন তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, সবকিছু দিয়েছে, কারণ নবীজি আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত আমার নবীর ভিতরে, জোরে বলা যাবে না মারহাবা। যারা কয় আমার নবীর হালাত বুঝতে হবে, নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, ওয়াজ কিন্তু বাবারা শুনে নিবেন, বড় লোকরা ওয়াজ শোনে না, সাধারণ মানুষ বেশি ওয়াজ শোনে। এই জন্য আমার নবীর ভিতরে সাধারণ সব কিছু ছিল আমার রাসূলুল্লাহর ভিতরে। নবীজি মাটি কাটছে যাতে করে আমার উম্মতিরা যদি কেউ দিন মজুরি হয় কষ্ট না পায়। নবী মাটি টানছে কারণ আমার নবী বকরি চারণ করেছে, পৃথিবীর মধ্যে কেউ যদি রাখাল হয়, কেউ যদি বকরি চড়ায়, কেউ যেন কষ্ট না পায়। আবার আমার নবী দুনিয়ার মধ্যে বাদশাহীর বাদশা ছিলেন। রাসূলুল্লাহ এমন একটা কাপড় গায়ে দিতেন, আমার নবীদের কাপড়খানার দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। আবার আমার নবী সিরাযুক্ত তালিযুক্ত কাপড় গায়ে দিছে। উম্মতিরা রে, তোমরা কেউ গরিব হবা, কেউ ধনী হবা, ধনী হলে অহংকার করো না, গরিব হলে কষ্ট পেও না, কারণ সর্বগুণের গুণান্বিত আমি নবী। আমার উম্মতের ভিতরে ধনী গরিব থাকবে, এটা নিয়ে কেউ কষ্ট যেন না পায়, কেউ যেন অহংকার না করে, জোরে বলেন মারহাবা। কারণ
নবীর চরিত্রের মধ্যে আলোচনা করলে শুধু মজার আলোচনা এসে যায়, নবীজির সম্মানের মধ্যে ডুব দিলে শুধু মজার আলোচনা এসে যায়। আমার নবীজির কাছে দাবি করলেন, নবী কয় খাদিজা রে, আমি তোমাকে নতুন কাপড় ফেরায় দিব, তোমার আমি নতুন কাপড় দিয়া তোমারে আমি কি করব, কাফন দিব। মা খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নতুন কাপড় প্রয়োজন নাই, কারণ আপনার এই পা মোছা রুমাল মুবারক, আপনার এই রুমাল মুবারক আমি অতি যত্নে রেখে দিছি নবী গো। আজকে আমার নবীজির কথাগুলো বলতে গেলে অনেক কথা আছে, যে আমার মা বোনেরা যারা ওয়াজ শোনো, রাসূলুল্লাহ কয় অনেকগুলো বিয়ে করছে, আমার নবীজি প্রথম বিবাহ করলো মা খাদিজারে, তার বয়স ছিল 40। কত জোরে বলেন কত? 40 বছর। আর আমার নবীর বয়স ছিল তখন 25। নবীজি বিয়ে করার পিছনে হাকিকতটা হলো, উম্মতিরা রে, তোমাদের বিবি যদি, আমার মা বোনেরা শোনো, তোমাদের স্বামী যদি ছোট হয়, খবরদার খবরদার তারে অবহেলা করো না, তারে সম্মান করো। মা খাদিজা এত সম্মান করতো আমার নবীরে, এত ইজ্জত করত। আমার নবীজি খাদিজা ইন্তেকালের পরে আমার নবীজি চোখের পানি সবসময় ছেড়ে ছেড়ে কাঁদতো। আবার নবী বিয়ে করলো 53 বছর বয়স যখন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে, হাকিকতটা হলো তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার অসম্মান করো না, স্বামীর প্রতি অনুগত হও। আমার দেশের অনেক মৌলবীরা তাকে নিয়েও কটূক্তি করে, এরা বুঝার অভাব, জ্ঞানের অভাব। কারণ তোমাদের স্বামী যদি বুড়া হয়ে যায়, তোমরা যদি বুড়ো থাকো, অল্প বয়স হয়, খবরদার খবরদার স্বামীর প্রতি অবজ্ঞা করো না, স্বামীর অবহেলা করো না। রাসূল বললেন, আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী। কোন দিক ওয়াজ মেলা লম্বা হয়ে যাচ্ছে, মরিছি, বিপদে পড়ছি মেলা। আমার নবীজি বলেন জাহান্নামী। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবী বলেন আয়েশা রে, ওই জাহান্নামের ভিতরে স্বামীর লানতকারী মহিলারা বেশি জাহান্নামী। আম্মা জান আয়েশা বলে হুজুর লানত কাকে বলে? আমার নবীজি বলে আয়েশা রে শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দেয়, স্বামীর অভিশাপ দেয়, স্বামীর প্রতি তারা কর্তব্য দায়িত্ব পালন করে না, এই সমস্ত নারীগুলো জাহান্নামী। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরা লানতকারী নারী যত বড় ইমাম হোক, লানতকারী মহিলা যত বড় বার হজ করুক না কেন, স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী। জোরে বলো আল্লাহু আকবার। এখন আমার দেশের ভাইরা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনো। এখন আমার নবীজির হাকিকতটা বুঝাইতে যায়, আমার উম্মতির এই হাকিকতটা যে বললাম হায়াতি খায়রুন লাকুম, ওরে প্রথম যে হাদিস খানা টানতেছি বাবা শোনো। এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা চলে আসে, কারণ আমার নবীজি এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস বুঝাইছে মেয়েদেরকে, মেয়েরা শোনো, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বুড়া হয়, তাকে সম্মান করো, তাজিম করো, খবরদার খবরদার তাদের অবহেলা করো না, তাদেরকে অসম্মান করো না। আমার দেশে অনেক নারী যদি দেখতে ভালো হয়, স্বামী চেহারা খারাপ হয়, অবহেলা করে। আমার দেশে স্বামী যদি একটু বুড়া হয়, এরা স্বামীর সঙ্গে কোথাও যেতেও চায় না। আমার দেশের মা বোনেরা শোনো, সাজুগুজু করে নিজের ইয়ং বানাতে চায়, কারণ স্বামীর প্রতি অবজ্ঞা করে। খোদার কসম, খোদার কসম, তোমাদের স্বামী হবে মাস্টার ইবলিস। কিয়ামতের ময়দানে ওই স্বামী তোমার কোনো কাজে লাগবে না, মাস্টার ইবলিসের সঙ্গে তোমার জাহান্নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা বলতে যাও, কোনে চলে গেছে ওয়াজ দেখছেন নি, মনে রাখবেন বাবা, যেন ভুলে না যায়, ভুলে গেলে আপনাদের কষ্ট হবে। নবীজি বললেন আয়েশা রে, খাদিজা রে, আমি তোমার নতুন কাপড়, বলে না রাখবে না। দ্বিতীয় দাবি আমার, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন কবরটা খনন করবেন, ওই কবরের মধ্যে একটু গোড় দিবেন, কবরটার ভিতরে আপনার হাত মোবারক লাগাইবেন, পা মোবারক লাগাইবেন, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষের দ্বিতীয় বিপদ হলো কবর। তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান।
আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় ঘাঁটি হলো কবর। ওই কবরে আমি কেমনে সওয়াল জবাব দিব আল্লাহর নবী গো, একটু দয়া করে আমার কবরের ভিতরে গোট দিবেন, যাতে করে ওই মুনকার নেকির সওয়ালের জবাব আমি খাদিজার কাছে সহজ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। দ্বিতীয় নাম্বার দাবি নবীগণ, সবাই যখন চলে যাবে আমার দাফন করে আপনি যাবেন না। আরে নবী গো, সবাই যখন আমারে আমার লাশখানা দাফন করে কবরে দিয়া সবাই যখন চলে যাবে, নবী গো দয়া করে আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কারণ মুনকার নেকি আইব, প্রথম আইব কবরে মুসলমান নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আসিয়া আমারে লেখাইব। নবী গো, ও নবী, নুমান ফেরেশতা প্রতিটা মানুষের কবরে আইব। আমরা মনে করি মানুষ মৃত্যুর পরেই বুঝি মুনকার নেকির আসে, না রে বাজান না। কারণ মরণে কবরে দেওয়ার পরেই একজন ফেরেশতা আসে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা যখন লেখা হয়ে যায় মন্দ বদামল নেকামল, এরপরে আসে কবরে মুনকার নেকির আসে। আপনার কেরামন কাতিবিন যা লিখে রাখছে এইটা আপনার সব কবরে পৌঁছাই দেওয়া হয়। এটা লিপিবদ্ধ হওয়ার মুনকার নেকির কবরে আসিয়া এটা যখন দেখে বান্দারে, দেখে বান্দার তোমার জান্নাত জাহান্নাম গুলো একটা দরজা খুলে দেয়। ওই কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পথ থাকবে, রাস্তা থাকবে। ওই জান্নাত মুসলমান, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা থাকবে। কবরে কোনো রাত আর দিন নাই, কবরে মুসলমান শোনো, কবরে কোনো সকাল আর বিকেল নাই। কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, নবীজি বসে আছে, সবাই চলে গেলেন, নবীজি হাত উঠা কান্দে। আমার দেশের মৌলবীরা কয় হাত উঠানো জায়েজ না। ও মৌলবী সাহেব, তোমাদের কিতাব ফতোয়ার কিতাব শুনে নাও। মুফতি মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়ায় দাও বোন। এ যুবক, দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ আদায়, যেটা আমাদের কিতাব নয়, কওমি অঙ্গনের কিতাব, কওমি জামাতের কিতাব। ফতোয়ায় দাও বোন লিখছে যিনি আল্লামা শফিক আহমেদ, ওর ফতোয়ার মধ্যে লিখলেন দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, মানুষ যখন মুসলমান শোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে নামাজ পড়ে সর্বআলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা দলিল দাও, যাবে না, জীবনেও দোয়া করতাম না। কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। সুতরাং আজকে কিবলা না চিনার কারণে তোমরা দোয়া করতে চাও না, হাত উঠাইতে চাও না। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা আর একটা হলো সিধা। নবী যখন ইমার্জেন্সি কোনো দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ উল্টো দিকে হাত উঠায় দিত, অতি ফস করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। আবার প্রয়োজন হলো কবুল হওয়ার দরকার, নবী দু হাত উঠায় দিতেন, এভাবে চিৎ করে উঠাইতেন, উঠানোর সঙ্গে সঙ্গে রব্বে কারীম কবুল করে নিতেন। কারণ দু জাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন উঠাইছে শরিয়াতের কিবলা আল্লাহর কাছে। মুসলমান শোনো, আর মুনাজাতের কিবলার শাজিমের দিকে তাকাইয়া জোরে জোরে বলো মারহাবা। আমার বন্ধুগণ আমার শুনে নাও, আম্মা জানা খাদিজাতুল কুবরা অনেকক্ষণ নবীজি কবরের পাশে অপেক্ষা করেন। অপেক্ষা করতে খাদিজা কাঁদতে চোখের পানি। আল্লাহ, ওই নুমান ফেরেশতার সওয়ালের জবাব যেন আমার বিবি ঠিক মতো দিতে পারে। আল্লাহ মুনকার নেকির সওয়ালের জবাব যেন আমার বিবি দিতে পারে। আল্লাহ, আমার দুঃখের দিনের খাদিজা, কষ্টের দিনের খাদিজা। আরে পৃথিবীর মধ্যে স্বামী যার জন্য উকলাতি করে, এই বিবি তো জান্নাতে হাসতে হাসতে যাবে। আর আমাদের বিবি গুলো হুজুরের জিগায়, হুজুর আপনার বিবি, আরে ভাই আর কোশনে, বিয়ে করে মরিছি, এর যন্ত্রণা আর সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? মারে, স্বামীরে কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না। ও যুবক, এই জন্য বলতেছিলাম 5টা গুণের নারীর দরকার, মনে রাখবেন। শেষে যদি সময় পাই বলে যাব, যদি সময় হয়। আর এই গুণাগুণ না পাওয়ার কারণে আমাদের কপালে কষ্ট, কারণ আমরা এখন খালি ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? অনেকক্ষণ হয়ে গেল, রাসূলুল্লাহ কাঁদতেছে, ভিতর থেকে আওয়াজ আসে আমার নবীর কাছে, ইলহাম
নবীজির কাছে আসে ওহী আর ওলিদের কাছে আসে ইলহাম। নবীর কাছে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কত সময় আপনি অপেক্ষা করবেন? আমার জিবরিল আমিন কয় নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থাকবেন, ওরে মান কান নাকি কবরে ঢুকবে না নবী গো। রহমতের নবী যার পক্ষে চলে গেছে, নবী গো এমন কোন সাধ্য নাই তার কবরে চল জব হবে। নবী গো আপনি শোনেন, আপনার বিবি জান্নাতি। ভিতর থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আমি খাদিজা আমি আপনার কাছে দাবি করব, জীবনে যত আমল করেছি আমার আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনি উম্মতের জন্য কাঁদেন, উম্মত আপনার তরানোর জন্য আপনি দুনিয়ায় কত কষ্ট করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আর চোখের পানি ফেলবেন না, কারণ আমার ও আমলগুলো আপনার উম্মতের দিয়ে দিলেন। রাসূল কত ভালোবাসতো উম্মতিরে। বাবারা আমার শোনো, যে কথা আমি বলতে গেছিলাম শুরু থেকে বাবারা আমার খেয়াল করবেন। আমার বন্ধুগণ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ, ও মুসলমান শুনে নাও, মনে আসেনি? জামাতের কথা বলতেছিলাম, মনে আসেনি? যারা বলেন মনে আছে? এর মুসলমান যে কথা বলতে যায় মেলা লম্বা দূরে চলে গিয়েছিলাম, আবার যদি সময় পায় যাব। আমার মুসলমান জামাত নাজান হয়ে গেল। আজানের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। জোরে জোরে বলেন মারহাবা। নামাজ আদায় করতেছে, রাসূলুল্লাহর হুঁশ ফিরে পেলেন। নবীজি কায়সারে জামাত হইছে নি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র মুসল্লিরা জামাতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলে আয়েশারে তাড়াতাড়ি আমার মাথাটা উঁচু করো। নবীজি মাথা উঁচু করলেন, নবীজির মাথা উঁচু করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এবার আমার নবীজি বলে আয়েশারে জানালার পাশের কাপড়টা সরায় দাও। জানালার পাশের কাপড়টা সরায় দিলেন। মারহাবা বলো না? আর একটু জোরে বলো মারহাবা। জানালার কাপড়টা সরায় দিলেন। রাসূলুল্লাহ দু চোখ দিয়া প্রাণ ভরে দেখতে লাগলেন সাহাবীরা নামাজ আদায় করে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ওই ইমামতি করতেছে জামাতের। নবীজি ফেলফেলায়া ছোট মানুষের মতো চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা কাঁদে আর চিন্তা করে, আল্লাহ আমার স্বামী বুঝি আজকে কষ্ট পাইছে, কারণ বেঁচে থাকতে আমার আব্বা জান ইমাম। একে হলো আমার আব্বা জান ইমামতি করে, দুই হলো না জানি স্বামী বিদায় হয়ে যাবে, এই চিন্তায় আম্মা জান আয়েশাও কাঁদে। চোখের পানিগুলো মুছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আপনি কেন কাঁদছেন? ছোট মানুষের মতো আপনি কাঁদছেন। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোট মানুষের মতো এত কাঁদছেন কেন? আমার নবী বলে আয়েশা রে, আমার জীবনটা বড় ধন্য, আমি বড় খুশি হয়েছি, এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার কষ্টের কোনো কান্না না। এই পৃথিবীর মধ্যে আমি কষ্টের কান্না কান্দি না, যে নামাজের জন্য পৃথিবীর মধ্যে আমি কত কষ্ট করলাম। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যায় যত লাঞ্ছনা যত কষ্ট সহ্য করেছে, আমার নবীজি শুধু সালাত সালাত সালাত। সত্যের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে রাসূলুল্লাহর গায়ের মধ্যে। বনি সাকিব গোত্রের মানুষের কাছে রাসূল দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার রাসূল বললেন, আমি তোমাদের কাছে এসেছি, আমি অন্য কিছু নিয়ে আসি নাই। তোমরা পড়ো লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল, বাবার তা মেনে নাও। বনু সাকিব গোত্রের তিনজন বড় বড় নেতা সবাই নবীকে কি করলেন? আমার নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলেন। ছোট ছোট মাসুম বাচ্চাদের লেলিয়ে দিলেন। আমার নবী বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বনি সাকিব গোত্রের মানুষগুলো নবীকে অপমানিত করতে লাগলো। আমার নবীর দাওয়াত হলো শুধু কালেমার দাওয়াত, রিসালাতের দাওয়াত, ও মুসলমান নবুয়তের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যায় রাসূল এত কষ্ট করলেন। সবাই নবীকে ভুল বুঝলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন নবীজির পাশে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার নবীর গা দিয়ে রক্ত ঝরে জমিনের মধ্যে। নবীজি ডাকতে বলে, ও বালকেরা রে, তোরা আমার আর মারিস না, আমি পাগল না, আমি নবী পাগল না রে, আমার আর মারিস না। ছেলেরা বলে, তোমাকে মারলে বড় আনন্দ পায়, তোমারে মারলে আনন্দ পায়, শান্তি পায়। আমার নবী কয়, যদি শান্তি পায়, যদি আনন্দ পাস, আমি তোদের বারণ করব না, তোরা ছোট পাথর মার, বড়গুলো মারিস না, আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। তোরা যদি আনন্দই পাস, তাহলে ছোট ছোট পাথরগুলো মার। এত মার খাইলেন শুধু আপনার জন্য, আমার জন্য। ও যুবক, এই পৃথিবীর মধ্যে নিজের চিন্তা কখনো করেন নাই, নিজের চিন্তা কখনো রাসূল মাথায় আনেন নাই।